আমি একজন সৌদি প্রবাসীর বউ। সারা দিনের সমস্ত কাজকর্ম সেরে রাতে স্বামীর সাথে ফোনে কথা বলি। সেদিন রাতেও আমার স্বামী বারবার আমাকে কল দিচ্ছিল। এদিকে আমার ননদরা এসেছে তাদের ছেলে মেয়ে আর জামাইকে নিয়ে। কাজ করতে করতে সেদিন আর কথাই বলতে পারলাম না আমার স্বামীর সাথে। কিন্তু দেখলাম হঠাৎ করে আমার স্বামী একটা মেসেজ দিল। মেসেজে লেখা ছিল, বউরে আমার মনে হয় আর দেশে ফেরা হবে না, আমার শরীরটা খুবই খারাপ। আমি সাথে সাথে কল ব্যাক করলাম। ভিডিও কলে আমার স্বামীর মুখটা দেখে আমার কলিজাটা কেঁপে উঠলো। আমার স্বামীর নাক দিয়ে রক্ত পড়তেছে ফোটায় ফোটায়। আমার স্বামীর কষ্টের টাকায় এত আয়োজন, অথচ সেই মানুষটার এই অবস্থা দেখে চিৎকার দিয়ে বললাম, তোমার নাকের এই অবস্থা কেন, কি হয়েছে তোমার? কোন রকমে বললো আমাকে, আজ বিল্ডিং এর কাজ করতে গিয়ে উপর থেকে নিচে পড়ে গেছিলাম, কেউ দেখেনি, খোঁজও নেয়নি। হুশ ফিরে দেখি আমি ইটের উপরে পড়ে আছি। আমার কোমরে আর বুকের পাঁজরে অসহ্য ব্যথা। কোন রকমে কয়েকজনকে ডেকে ডুকে কাছে আনলাম। এরা কয়েকজন মিলে আমাকে হসপিটালে নিয়ে গেল। ডান পাঁজরের 4টে হাড় ভেঙে গেছে, অনেক টাকা লাগবে চিকিৎসা করা। এখন তো মাসের শেষ, সব টাকা তো কিছুদিন আগে দেশেই পাঠিয়ে দিয়েছি। আমার চিকিৎসা করতে অনেক টাকা লাগবে। তখন আমি বললাম, তুমি আগে চিকিৎসা করার ব্যবস্থা করো, আমার সোনা দানা যত আছে সব বিক্রি করে আমি তোমাকে দিচ্ছি। আমার কান্নায় মোটামুটি বাড়ির সবাই তখন আমার কাছে চলে আসে। আমি সবাইকে হাত জোর করে তখন, সবাই একটু আমাদের সাহায্য করো। আমার ননদ মুখের উপর বলে দিল, আমার পক্ষে কোনো মতেই সম্ভব না। অথচ ছোটবেলা থেকে তাদের লেখাপড়ার খরচ, বিয়ে দেওয়া সব খরচ আমার স্বামী করেছে। তখন আমার শ্বশুর আমাকে কিছু টাকা দেন, আর আমার শাশুড়িও তখন কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ে। আমার প্রায় পাগলের মতো অবস্থা। পরের দিন থেকে তার সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না। আমার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। এ কেমন পরীক্ষায় ফেললেন আল্লাহ আমাকে। 3 দিন ধরে আমার স্বামীকে এত কল দিলাম, সে কোনো কলই ধরে। রুমমেটকেও কল দিছিলাম, সেও কেটে দিল। এরকম পরিস্থিতিতে একজন প্রবাসীর বউয়ের মনের মধ্যে কি চলতে থাকে এটা আমি আপনাকে কিভাবে বোঝাবো। ননদরা তার কিছুক্ষণ পরেই চলে গেল। আমার সন্তানকে বুকে জড়িয়ে ধরে কান্না করতেছে। এভাবে 7 দিন পর তার রুমমেট আমাকে কল রিসিভ করতেই ভাবি এই কথাটা শোনার পরে ওই পার থেকে কান্নার আওয়াজ আসতেছে। তখন আমি তাড়াহুড়া করে বললাম, কি হয়েছে ভাইয়া, এতবার আপনাদের কল দিলাম, কেন কল ধরছিলেন না? আমি তখন বললাম, আমার স্বামী কোথায়, সে কেমন আছে? তখন সে বলল, ভাবি ভাইয়ার এই পৃথিবীতে বেঁচে নেই। চিৎকার দিয়ে বললাম, কি বলতেছেন এসব, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? তখন ফোনের ওই পার থেকে বলতেছে, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি, তখন অনেক লেট হয়ে গেছিল, এর ভেতর রক্ত জমে গেছিল, আমরা পারলাম না তাকে বাঁচাতে। আপনি শুধুই কল দিয়ে যাচ্ছিলেন, ধরিনি আমরা সবাই কান্না করতেছি। ধরেই বা আপনাকে কি সান্ত্বনা দিব? আমরা সবাই মিলে চেষ্টা করেও ভাইয়াকে বাঁচাতে পারলাম না। আমরা সবাই মিলে প্রবাসীর বুকে কাজ করতাম, কত আশাই ছিলাম আমরা সবাই একসাথে দেশে যাব, কিন্তু সেই আশা আর আমাদের পূরণ হলো না। ভাবি জানেন ভাইয়া মৃত্যুর আগে আপনার জন্য একটা সোনার হার আর আপনার সন্তানের জন্য তিল তিল করে টাকা জমিয়ে সেই টাকা দিয়ে কিছু উপহার কিনে রেখে গেছে। দেশে লাশ পাঠানোর ব্যবস্থা চলতেছে, সামনের সপ্তাহে দেশে চলে যাবে। এই কথা তার মুখ থেকে শোনার পর আমি নিস্তব্ধ হয়ে যাই। আর 3 বছরের বাচ্চারা তখন আমাকে এসে বলতেছে, আম্মু কি হয়েছে তোমার, তুমি কান্না করতেছো কেন, তোমাকে বকা দিয়েছে? এ কথা শোনার পর আমি চিৎকার দিয়ে বলি, বাবারে তোর আব্বা আর কোনোদিন আমাকে বকবে না, আর তোকেও কোলে নিয়ে আদর করবে না। আমার শাশুড়ি এই কথা শুনে ঘরে ছুটে এসে আমার কান্না দেখে সে সেন্সলেস হয়ে যায়। আমিও জানি না কখন আমি মাটিতে পড়ে গেছি। প্রতিবেশী কিছু মানুষ এসে আমাদেরকে হাসপাতালে নিয়ে যায়। সপ্তাহ পর কফিনে করে আমার স্বামীর লাশটা দেশে আসে। এক পলকে আমার স্বামীর মুখটা দেখে ভাবতেছিলাম, মানুষটা আমাদের মুখে 2টা ভালো খাবারের জন্য এবং আমাদের সুখে রাখার জন্য কত কষ্টই না করেছে প্রবাসে। শেষ পর্যন্ত তার জীবনটাও চলে গেল। আমি এখন কি নিয়ে বাঁচবো আর কি নিয়েই বা? এই স্টোরিটা একটা প্রবাসী আপুর লাইফ থেকে নেওয়া। এরকম স্টোরি আপনারা শুনতে চাইলে আমার পেজের সাথেই থাকবেন। আরো কেউ যদি এরকম স্টোরি পাঠাতে চান তাহলে বাংলায় লিখে ইনবক্সে যোগাযোগ করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।